হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মা তারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে আসলাম জবা গাছ নিয়ে। আপনাদের গাছে কি জবা ফুল একেবারে ফুটছে না, কুঁড়িও আসছে না? তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন, আপনার জবা গাছে ফুল আসতে বাধ্য করবে। বন্ধুরা, এখন শীতকাল, দেশি জবা গাছে একটু কম ফুল ফুললেও হাইব্রিড জবা গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে, তবে পরিচর্যা যদি ঠিক মতো করা যায়। দেশি জবা গাছ শীত ঘুমে চলে যেতে চাইলেও আমাদের জাগিয়ে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা জবা গাছে যদি খাবার ঠিকমতো দেওয়া যায়, ঠিকমতো পরিচর্যা করা যায়, তাহলে গাছেতেও ফুল আসতে বাধ্য করবে। প্রথমে বলি বন্ধুদের, জবা গাছ আপনার সম্পূর্ণ রোদে রেখেছেন তো? যদি না রেখে থাকেন তাহলে সম্পূর্ণ রোদে গাছকে রেখে দিন। আপনার গাছ শেডে রেখেছেন, কিন্তু এই শীতকালে আজই সম্পূর্ণ রোদে গাছটিকে বের করে রাখুন। আমার জবা গাছগুলিতে দেখুন বন্ধুরা, কি পরিমাণে কুঁড়ি এসেছে দেখুন। প্রত্যেকটি ডগায় ডগায় কুঁড়ি আছে। দেশি এই জবাগুলি দেখুন, কুঁড়ি প্রত্যেকটা ডগায় ডগায় কুঁড়ি এসেছে। ফুলের সাইজ একটু ছোট হলেও কিন্তু ফুল প্রতিদিন ফুটে। তারপর বন্ধুদের, গাছে ফুল কেন ফুটছে না, কুঁড়ি কেন আসছে না, এই টিপসগুলি ফলো করুন, তাহলে দেখবেন আপনার গাছে ফুল আসতে বাধ্য হবে। টবের মাটি ভিজে থাকলে হবে না। এই রকম টবের মাটিকে খুঁড়িয়ে রেখে দেবেন, এর মাটিটা রোদ লাগে যেন। এখন শীতকাল, 3 দিন 4 দিন পর পর এই জবা গাছে জল দিতে পারেন। যখন মাটি তৈরি করবেন বন্ধুরা, ঝুরঝুরে মাটি যেন হয়। টবে যখন জল দেবেন অনায়াসে যেন জলটা বেরিয়ে যায়, তা না হলে গাছের শেকড় পচে গিয়ে গাছটি মারা যেতে পারে। পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে যাবে, এই সমস্যাগুলি দেখা দেয়। অনেক সময় দেখা যায় বন্ধুরা, রাসায়নিক সার দিতে দিতে এই জবা গাছ এর যে মাটি অম্লাক্ত, এই অ্যাসিডিক মাটি পছন্দ করে, এই মাটিটা নষ্ট হয়ে যায়। তার ফলে শক্তিশালী খাবার, যেসব খাবার নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস আছে, সেই খাবারগুলি অবশ্যই দিতে হবে। আপনার গাছের পাতাগুলি যদি চির সবুজ ও সতেজ থাকে, পাতায় ভরা থাকে, এই রকম পাতা দেখবেন প্রচুর পরিমাণে পাতা হয়ে গেছে। পাতাগুলি এইভাবে মাঝে মাঝে একটা একটা করে পাতাগুলো ছিঁড়ে দেবেন। আর নাইট্রোজেন খাবার, গাছ যখন দেখবেন খুবই হেলদি হয়ে আছে, পাতা সবুজ হয়ে আছে, কুঁড়ি আসছে না, তখন কিন্তু নাইট্রোজেন খাবার দেওয়া বন্ধ করতে হবে। দেখবেন গাছের গ্রোথ একটু কমে যাবে। আপনারা ভাবছেন গাছটি এত সুন্দর হেলদি, কিন্তু ফুল আসছে না কেন? এই কারণেই বন্ধুরা ফুল আসে না। অতিরিক্ত পাতা গাছে হয়ে যাওয়া, কিছু পাতা একটু ছিঁড়ে দিন, তাহলে দেখবেন কুঁড়ি আসবে। আপনার গাছ যদি বৃদ্ধি হচ্ছে না, তাহলে নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন। এখানে খাবারগুলি দেখুন, এটা হলো কফি। এই কফি 1 চামচ নেবেন 1 লিটার জলে। এই রকম কফি ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তারপর গাছের মাটি সবসময় খুঁড়বেন। যে কোনো খাবার যখন দেবেন মাটিটা খুশিয়ে
তারপরে এইভাবে গাছের চারপাশে দিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছ দ্রুত বেড়ে উঠবে। এই কফির মধ্যে নাইট্রোজেন আছে, এটাও করতে পারেন। চায়ের পাতা 1 চামচ নিয়ে জলে গুলে কিছুক্ষণ রেখে এই চায়ের পাতা জলটাও দিতে পারেন। এটা দেখুন, এখানে আলুর খোসা, পেঁয়াজের খোসা আর কলার খোসা এইভাবে আমি শুকনো করে রেখেছি। আপনারা ভিজিয়ে জলটা দিতে পারেন, এই 2 পদ্ধতি করতে পারেন। এখানে দেখুন, এইভাবেই আমি গাছের চারিপাশে দিয়ে রেখেছি। এইভাবে আপনারাও দিয়ে রাখতে পারেন। আস্তে আস্তে দেখবেন এই খাবার সংগ্রহ করবে। এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো ঘুঁটে। এই ঘুঁটে অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন। গ্রাম অঞ্চলে এই ঘুঁটের তো অভাব নেই। এই ঘুঁটেকে ভিজিয়ে রেখে দেবেন 3-4 দিন জলে ভিজিয়ে রেখে এই জলটা গাছের চারপাশে দিয়ে দেবেন। সর্ষের খোল পচা জল, এগুলো নাইট্রোজেন আছে, সপ্তাহে 1 বার করে গাছের চারপাশে দিয়ে দেবেন। তবে যেসব গাছ দেখবেন হেলদি, চিরসবুজ পাতা, প্রথমেই বলেছি সেই গাছে এই নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন না। জবা গাছ তো অ্যাসিডিক মাটি পছন্দ করে, তাই এটা ভিনিগার, রান্নাঘরের যে ভিনিগার আমি অন্য ভিডিওতে দেখিয়েছি, এই ভিনিগার 1 লিটার জলে 5 ml নেবেন, নিয়ে ভালো করে গুলিয়ে নেবেন। গুলিয়ে গাছের চারপাশে দিয়ে দেবেন। প্রতিটা গাছে এই ভিনিগার দিয়ে দেবেন। তাহলে দেখবেন মাটিটা অ্যাসিডিক নষ্ট হয়ে গেছে, এটা দিলে নতুন করে মাটিটা অম্লাক্ত মাটি তৈরি হয়ে যাবে। এই খাবারগুলি এখানে দেখুন, এটা নিম খোল আছে, এটা শিংকুচি, এটা সর্ষের খোল গুঁড়ো, হাড়ের গুঁড়ো, সিউইড, ফসফেট, এটা লাল পটাশ। এই উপাদানগুলি ভালো করে মিশিয়ে নেবেন। এখানে আমার এই উপাদানগুলি মিশানো আছে। মাটিটা খুঁড়ে নেবেন, নিয়ে গাছের চারি সাইডে এই খাবারটি দিয়ে দেবেন। গাছে কীটনাশক বন্ধুরা সপ্তাহে সপ্তাহে কীটনাশক ব্যবহার করবেন। নিম অয়েল আমি এটাই গাছে ব্যবহার করে থাকি। এই নিম অয়েল গাছে স্প্রে করবেন প্রথম থেকে, গাছে তাহলে পোকামাকড় হবে না। এই যে হলুদের যে গুঁড়ো, এই হলুদের গুঁড়ো এই টবের মাটির এর মধ্যে দিয়ে দেবেন। তাহলে দেখবেন পিঁপড়ে যেসব পোকামাকড় হয় সেগুলি কিন্তু আর হবে না। এক্সম সল্ট, এই যে এক্সম সল্ট 1 লিটার জলে এটা 1 চামচ নিয়ে নেবেন, জলের মধ্যে ভালো করে গুলবেন, গুলে গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন এই পাতাগুলি অনেক চকচক করবে। নতুন বন্ধুরা তো জানেন না, একটা গাছ কিনে নিয়ে আসেন, তারপর দেখেন গাছে ফুল ফোটে, অনেক লম্বা হয়ে গাছটি হয়ে থাকে। এটা করবেন, ডালগুলি কেটে দেবেন। এখানে দেখুন আমি এই ডালগুলি সব কেটে দিয়েছি। এতে থেকে নতুন করে শাখা প্রশাখা বেরোবে, গাছ খুব সুন্দর ঝাঁকড়া ও ঝোপালা হবে। হ্যাঁ বন্ধুরা, ডগাটা কেটে দেবেন। আর এই শীতে আপনারা রোদে, সম্পূর্ণ রোদে রেখে দিন, তাহলে দেখবেন আপনার গাছ খুব সুন্দর হেলদি ও সতেজ হয়ে থাকবে। আর যে গাছে ফুল ফুটছে না সেই গাছে আপনার ফুল আসতে বাধ্য হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন, প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল।